আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি কেকের ডেকোরেশন শেয়ার করার জন্য। আর এই কেকটা ছিল মূলত আমার 2 পাউন্ডসের মধ্যে করা একটি কেক, আর এটা ফ্লেভার ছিল চকলেট। আর যেহেতু এটা 2 পাউন্ডস এর মধ্যে ছিল, তাই এই কেকটা মোটামুটি বেশ ভালোই হাইট হয়েছিল। কারণ আমি একটু এই কেকটা হাইটই চাচ্ছিলাম। কারণ এটার যে ডেকোরেশনটা হবে আরকি, সেটা হাইট কেকে না হলে ভালো লাগতো না। অবশ্যই আপনারা সেটা লাস্টে দেখতে পারবেন। আর ১ম এই দুঃখিত বলে নিচ্ছি, কারণ আমি যে জায়গায় বসে আরকি ভয়েস ওভারটা দিচ্ছি, সেখানে বাহিরের অনেক সাউন্ড আসতে পারে। তো এই ব্যাপারটা সবাই একটু স্কিপ করে দেখবেন। তো যাই হোক, এই যে আমি প্রত্যেকটা লেয়ার এখানে সেট করছি কীভাবে একটু দেখেন। এখানে আমি ১ম এ চকলেট কেকের জন্য কেকের বেসটার উপরে ফার্স্টে যেটা করব আমরা, যেহেতু এটা একটা স্পঞ্জ কেক, তো আমি এখানে ১ম এই সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এই সুগার সিরাপটা দেওয়ার কারণে আমাদের কেকটা কিন্তু আর শুকনো, শুকনো লাগবে না। যেহেতু স্পঞ্জ কেকটা একদমই মানে একটু ড্রাই, ড্রাই থাকে। ময়েস্ট কেকটা দেখা যায় যে একটু ভেজা, ভেজা টাইপ থাকে। তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে সুগার সিরাপটা দেওয়াই লাগবে। নয়তো কিন্তু এটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে সুগার সিরাপটা দেওয়ার পর এখানে চকলেট ক্রিম দিয়েছি। আর এই কেকটা আমি একটু প্রিমিয়ামভাবে করেছি, যেই কারণে মূলত এখানে আমি প্রিমিয়াম একটা চকলেটের গানাশ প্লাস হচ্ছে উপর দিয়ে এক্সট্রা করে চকলেট চিপস আমি ব্যবহার করেছি, যাতে এটা খেতে আরও বেশি মজা লাগে। আর এই কেকটার মূলত যে আপুটা অর্ডার করেছিলেন, তিনি আমার রিপিট ক্লায়েন্টই ছিলেন। আপুটা এর আগেও আমার থেকে গত বছর কেক নিয়েছে। আর এই বছর মানে এই ধরনের যারা নেয় আরকি, ১ বছর নিয়ে পরের বছরেও আমাকে মনে রাখে। এটা না আমার কাছে খুবই ভালো লাগে যে, না তাদের কাছে ভালো লেগেছিল বলেই তো আমার থেকে নিচ্ছে। তখন আমার কাজ করার সাহসটা আরও বেড়ে যায়। যাই হোক, এই যে দেখেন আমি এখানে কথা বলতে, বলতে কিন্তু আমার কেকের ফিনিশিংটাও শুরু করে দিয়েছি। আর এই কেকটা আমি ১ম এই বলেছি যে এটা ডেকোরেশনটা একটু অন্যরকম হবে। তো ডেকোরেশনটা মূলত যেটা ডিজাইনটা আমাকে আমার ক্লায়েন্ট আপুই পাঠিয়েছিলেন। বলেছিলেন, "আপু এরকম করে একটা ডিজাইন করে দিবেন।" তো আমিও আপুর রেফারেন্স পিকচার অনুযায়ী কাজটা করার চেষ্টা করছিলাম। আর এখানে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে ফ্রস্টিং দিয়েছি। কারণ আমার যে ডিজাইনটা আরকি, সেটার জন্য এই চকলেট ক্রিমটা আমি দিতে পারতাম না আউটসাইডে। তো এই যে ফিনিশিং দেওয়ার পর দেখেন আমি এখানে সুন্দর করে উপর দিয়ে একটা এরকম রাউন্ড সার্কেল ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করতে গেলে আমার বরাবরই খুবই হাত কাঁপে, মানে আমার খুবই করতে কষ্ট হয়। আর এরপর আমি যেটা করছি, ফিনিশিংয়ের উপর দিয়ে এরকম একটু লম্বা করে প্যালেট নাইফ দিয়ে দাগ টেনে নিচ্ছি। আর এটা একদম ছোট একটা প্যালেট নাইফ ছিল। তো আপুর ডিজাইনে মূলত আপুর ওই ছবিটাতে এই ডিজাইনটা ছিল। আর আপুও বলেছিল, "আপু এরকম কিন্তু করে দিয়েন।" তো আমি সেভাবেই কেকটা করার চেষ্টা করেছি। আর কেকের ফিনিশিংটা ভালো ছিল বলে আমার এই ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই ফুটেছে। আমি সবসময় বলি কেকের ডিজাইনটা আ ফুটবে একমাত্র তখনই যখন কিনা আপনার ডেকোরেশনের জন্য আপনার কেকটা সুন্দরভাবে ফিনিশিং দেওয়া থাকবে। তো এই যে নিচে আমি এখানে আপু একটা ছোট্ট মেসেজ দিয়েছিল, লাভ ইউ লেখাটা লিখে দিতে বলেছিল। আমি সেটা ফন্ডেন্ট দিয়ে করেছি। আর এই ধরনের ফন্ডেন্টের ডিজাইনগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে এগুলো শেয়ার করার চেষ্টা করব। আর কিছু ফন্ডেন্ট দিয়ে আমি এখানে লাভ শেপের করে নিয়েছিলাম এরকম, যেটা আপুর ছবিতে ছিল। সেগুলো এখন এখানে একটা, একটা করে বসিয়ে দিচ্ছি আপুর ছবিতে দেখানো অনুযায়ী। তো মাঝে একটা ক্যান্ডেল আমি বসিয়ে দিয়েছি। ক্যান্ডেলটা আমার ভিডিওতে ফুললি আসছিল না। তবে এই ক্যান্ডেলটা দেওয়ার কারণে মাশাআল্লাহ আরও অনেক বেশি এলিগেন্ট লাগছিল। তো এই যে আমার সবগুলো এখানে বসানো শেষ। আর এখন আমি যেটা করব, সেটা হচ্ছে এখানে আমি সুন্দর করে কিছু সুগার বল দিয়ে দিব, যাতে করে দেখতে কেকের লুকটা আরও বেশি এলিগেন্ট লাগে। আর এখানে আমি গোল্ডেন সুগার বলটা ইউজ করেছি। যদিও আপুর ওই ছবিতে এখানে সিলভার কালার ছিল, তবে আমার কাছে ছিল না বলে আমি এটাই দিয়েছি। তো যাই হোক, আমার কেকটার ফাইনাল লুক এটাই ছিল। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।